হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সো যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতে যায় তাদের মনের ভেতরে কিছু কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেনগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, শিখবো কিভাবে, কোথায় শিখবো, কার কাছে শিখবো, কেন শিখবো, কিভাবে শিখবো, গাইডলাইন কোথায় পাবো। সো এইরকম অনেকগুলো কোয়েশ্চেন বেসিক্যালি যারা নতুন ডিজিটাল মার্কেটিং শেখার চিন্তা ভাবনা করে তাদের মধ্যে থাকে। আজকের এক ভিডিওতে সমস্ত প্রশ্নের আনসার দিয়ে দিব। হ্যালো, আমি রাসেল কাউসার, একজন ডিজিটাল মার্কেটার। আমি অনেক বছর ধরে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। সো এই সুবাদে অনেকেই এই কোয়েশ্চেনগুলো আমার কাছে আসলে করে। সো ভাবলাম এই কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার জন্য একটা ভিডিও তৈরি করে ফেলি। সো আজকের ভিডিওতে আমি আপনাকে বেসিক্যালি এটা বোঝানোর চেষ্টা করব যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কী, অ্যান্ড আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়ার চিন্তা ভাবনা করে থাকেন, আপনার প্রসেসগুলো বা স্টেপগুলো কী হওয়া উচিত। সো ফার্স্ট অফ অল আমরা ডিজিটাল মার্কেটিংকে দুইটা সেক্টরে ডিভাইড করে ফেলতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে অর্গানিক ডিজিটাল মার্কেটিং, নাম্বার টু হচ্ছে পেইড ডিজিটাল মার্কেটিং। সো অর্গানিক ডিজিটাল মার্কেটিং হচ্ছে বেসিক্যালি সেটা যেখানে কোনো মিডিয়াকে বা কোনো প্ল্যাটফর্মকে আমার পেমেন্ট করা লাগে না, কোনো প্ল্যাটফর্মকে পেমেন্ট না করেই আমি মার্কেটিং করতে পারি। ফর এক্সাম্পল আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারেন, ফর এক্সাম্পল আপনি এসইও নিয়ে কাজ করতে পারেন। এই দুইটাই কিন্তু একেবারে অর্গানিক ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ে। আমরা যদি খুব সহজ সরল ভাষায় এসইও কি এটা বোঝাই বলি, তাইলে এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে ফেলা, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে এমন সমস্ত কিওয়ার্ডকে পুশ করা সো দ্যাট যে কেউ যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে যদি কিছু একটা লিখে সার্চ করে যেন সেই কিওয়ার্ডটা আমার ওয়েবে থাকে, অ্যান্ড আমার ওয়েবের কিওয়ার্ডটা যেন র্যাঙ্কিং করে, এবং কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং থাকার কারণে আমার ওয়েবসাইটটা যেন সবার আগে ওই সার্চ ইঞ্জিনের 1 নাম্বার পজিশনে থাকতে পারে। ফর এক্সাম্পল আপনি এখন গিয়ে যদি সার্চ করেন যে বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, আপনি দেখতে পাবেন কোনো না কোনো একটা ওয়েবসাইট 1 নাম্বারে আছে, অথবা 2 নাম্বারে আছে, অথবা 3 নাম্বারে আছে। কেন আছে? বিকজ ওই ওয়েবসাইটগুলোর ভেতরে এই কিওয়ার্ডটাকে রাখা হয়েছে যে বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ রাখা হয়েছে, অ্যান্ড আরও অনেক কিছু করা হয়েছে যেটার কারণে এই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটে র্যাঙ্ক করে 1 নাম্বার পজিশনে, সার্চ ইঞ্জিনের 1 নাম্বার পজিশনে চলে আসছে, বা 2 নাম্বার পজিশনে চলে আসছে, অথবা 3 নাম্বার পজিশনে চলে আসছে। সো এটা হচ্ছে বেসিক্যালি এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আপনি যদি একজন অর্গানিক ডিজিটাল মার্কেটার হতে চান তবে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করা শুরু করতে পারেন। অ্যাকর্ডিং টু মি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা ডিফারেন্ট সেক্টর। ওকে, আবারও বলতেছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিজেই একটা বিরাট জগৎ। এই কাজটা করতে অনেক সময়ের দরকার হয়। পাশাপাশি আপনি দেখবেন যে সমস্ত এজেন্সি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে, মানে এসইও নিয়ে কাজ করে, তারা কখনো পেইড ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে না, দেখবেন আপনি। আবার যারা পেইড ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে সাধারণত তারা এসইও নিয়ে কাজ করে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই পেইড ডিজিটাল মার্কেটিংটা আবার কি? সো পেইড ডিজিটাল মার্কেটিং হচ্ছে ওই মার্কেটিং বা ওই মিডিয়া বা ওই সমস্ত প্ল্যাটফর্মকে ব্যবহার করে মার্কেটিং করা যে সমস্ত প্ল্যাটফর্মকে আমাদের ডলারের মাধ্যমে পেমেন্ট করা লাগে। ফর এক্সাম্পল ফেসবুক, গুগল। হ্যাঁ, আমি দুটো এক্সাম্পল নিলাম, ফেসবুক, গুগল। এছাড়া আপনি আরও এক্সাম্পল নিলে লিঙ্কডইন, টিকটক, অনেক এক্সাম্পল নিতে পারেন। এখানে কি হয় দেখেন, আমরা ফেসবুককে এক্সাম্পল হিসেবে নিচ্ছি। ফর এক্সাম্পল ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা একটা মিডিয়া। সো ফেসবুকে যেহেতু অনেক মানুষ আছে, ফেসবুকে যেহেতু মানুষ আসে, নিজেরাই আসে, সো আমরা যেটা করতে পারি আমাদের নিজেদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট ওই মানুষদের কাছে আমরা পাঠাইতে পারি। কীভাবে পাঠাইতে পারি? আমরা ফেসবুককে পেমেন্ট করতে পারি, পেমেন্ট করে বলতে পারি যে আমি এই প্রোডাক্টটা সেল করতেছি, আমার এই প্রোডাক্টটা তুমি এই টাইপের মানুষের কাছে পাঠাও যারা আমার এই প্রোডাক্ট কিনতে পারে। ফেসবুক আমার হয়ে, মানে পেমেন্টের বিনিময়ে অবশ্যই, ফেসবুক আমার হয়ে আমার ওই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট বা ওই প্রোডাক্টের প্রমোশনাল ক্যাম্পেইন ওই টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়, এবং ওই টার্গেটেড অডিয়েন্সের কাছে যখন আমার প্রোডাক্টটা পৌঁছে যায় তখন ওই টার্গেটেড অডিয়েন্সের মধ্য থেকে কেউ আমাদের এই প্রোডাক্টটা পারচেস করে ফেলে। এসইওর ক্ষেত্রে আপনি চিন্তা করেন আমাদের একটা ওয়েবকে আমরা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে দিচ্ছিলাম, যেটার ফলে মানুষ নিজে খুঁজে খুঁজে আমাকে বের করছে। আর পেইড ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা হয়, আমরা আমাদের প্রোডাক্টকে অথবা প্রোডাক্টের কন্টেন্টকে আমাদের ইচ্ছা মতো টার্গেটেড কাস্টমারের কাছে পাঠাই। সো দুইটাই খুবই ইফেক্টিভ। এসইও যেমন ইফেক্টিভ, এসইও যেমন দরকারি, ঠিক একইভাবে পেইড ডিজিটাল মার্কেটিংও দরকারি। আমি আপনাকে আরও একটা এক্সাম্পল দিই। আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, আপনি হয়তো দেখতে পাবেন প্রথম যেই 2টা ওয়েবসাইট আসবে ওই 2টা ওয়েবসাইটের উপরে নিচে কোথাও স্পন্সর্ড লেখা থাকতে পারে। এর মানে কি? এর মানে হচ্ছে ওই 2টা ওয়েবসাইট কিন্তু এসইও থেকে আসে নাই। ওই 2টা ওয়েবসাইট আসছে কোত্থেকে জানেন? গুগল অ্যাডস থেকে। ওই যে পেইড ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলতেছিলাম, পেইড ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা পার্ট কিন্তু গুগল অ্যাডস।
আর ওই স্পন্সর্ড ওয়েবসাইট দুইটার নিচে বাদবাকি যেই দুইটা ওয়েবসাইট আপনি পাবেন সেই দুইটা ওয়েবসাইট হবে বেসিক্যালি অর্গানিক মার্কেটিংয়ের পার্ট, মানে এসইও করা ওয়েবসাইট। সো আমরা যখন দেখলাম যে আমি গুগল সার্চ করার পর বা আমি একটা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করার পর প্রথম দুইটা তিনটা যদি স্পন্সর্ড কন্টেন্ট চলে আসে বা স্পন্সর্ড ওয়েবসাইট চলে আসে, তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে পেইড মার্কেটিংয়ের একটা পার্ট। আর যদি তাদের নিচে নেক্সট অর্গানিক ওয়েবসাইটগুলো আসে সেটা হচ্ছে এসইওর একটা পার্ট বা সেটা এসইও করার ফলেই আসছে। সো আমরা এখান থেকে বেসিক্যালি অর্গানিক ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পেড ডিজিটাল মার্কেটিং দুইটা মার্কেটিং প্রসেস সম্পর্কে আলাদা আলাদা একটা নলেজ পাইলাম। সো আমাদের আজকের টপিকটা ছিল কি, যে ডিজিটাল মার্কেটিং যে শিখবো গাইডলাইন কোথায় পাবো। সো আমার মনে হয় আপনাকে আমি নেক্সট গাইডলাইন দেওয়ার আগে, আমি আপনাকে আরও অনেক গাইডলাইন দিব, বাট আপনাকে নেক্সট গাইডলাইন দেওয়ার আগে আমার মনে হয় আপনার এইখানে একটা ডিসিশন নেওয়া উচিত যে আপনি অর্গানিক ডিজিটাল মার্কেটার হবেন নাকি আপনি পেইড ডিজিটাল মার্কেটার হবেন। আপনি ফার্স্ট অফ অল এই ডিসিশনটা নিয়ে নেন। এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই বুঝলাম এই হলো এসইও, এই হলো পেইড ডিজিটাল মার্কেটিং, অ্যান্ড আমার কোনটা আসলে মানে আমার কোনটা করা উচিত। সো এই ডিসিশনটা না আপনাকেই নিতে হবে। আপনার এখন যেটা করা উচিত সেটা হচ্ছে এসইও লিখে ইউটিউব সার্চ করা উচিত, ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস লিখে ইউটিউব সার্চ করা উচিত, অথবা পেইড অ্যাডভার্টাইজমেন্ট লিখে ইউটিউব সার্চ করা উচিত। সো আপনি দুইটাই সার্চ করেন, দুইটাই সার্চ করার পর আপনি দেখেন কোন ভিডিওগুলোতে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। আপনি কি এসইওতে বেশি ইন্টারেস্ট পাচ্ছেন না পেইড অ্যাডভার্টাইজমেন্টে বেশি ইন্টারেস্ট পাচ্ছেন? এখন আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, আপনি এসইওকে একটা হিসেবে কনসিডার করছেন কিন্তু ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এগুলোকে একই রকম কেন কনসিডার করতেছেন? মানে কেন বলতেছেন না যে তুমি ফেসবুক অ্যাডস নিয়ে ক্যারিয়ার করো না গুগল অ্যাডস নিয়ে ক্যারিয়ার করো, এটা কেন বলতেছেন না? এদিকে এসইওকে কেন একলা বলতেছেন যে হয় এসইও নিয়ে ক্যারিয়ার করো না হয় ফেসবুক অ্যাডস অ্যান্ড গুগল অ্যাডস নিয়ে ক্যারিয়ার করো? কারণ ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এরা হচ্ছে রিলেভেন্ট, এরা কাইন্ড অফ একই রসুনের ভেতর অনেকগুলো কোয়া যেমন থাকে ঠিক এমন। ফেসবুক যদি আপনি বোঝেন, ফেসবুক অ্যাডস সম্পর্কে আপনার যদি নলেজ থাকে, ফেসবুক অ্যাডস নিয়ে আপনি কাজ করেন, গুগল অ্যাডস আপনি এমনিতেই মোটামুটি অল্প কিছুদিন শিখলেই পারবেন। একই জিনিস, কাইন্ড অফ একই জিনিস। ঠিক একইভাবে আপনি যদি ফেসবুক অ্যাডস পারেন বা গুগল অ্যাডস পারেন, লিঙ্কডইন অ্যাডসে গেলে দেখবেন অলমোস্ট সিমিলার জিনিস। আপনার খুব আহামরি আসলে এখানে এফোর্ট দেওয়ার কিছু নাই। আর একটা ক্লায়েন্ট যখন আপনার সাথে কাজ করবে সে কিন্তু শুধু ফেসবুক অ্যাডস চালাবে না আপনাকে দিয়ে, সে ফেসবুক অ্যাডসও চালাতে পারে আপনাকে দিয়ে, সে আপনাকে দিয়ে গুগল অ্যাডসও রান করাতে পারে, সে আপনাকে দিয়ে টিকটক অ্যাডসও রান করাতে পারে। বাট যিনি আপনাকে দিয়ে এসইও করাবেন ওনার চান্সেস ভেরি লো যে উনি আপনাকে ফেসবুক অ্যাডসও চালাতে দিবে, বিকজ এসইও একদমই ডিফারেন্ট একটা সেক্টর। এসইওতে অনেক সময় লাগে। আমরা ফেসবুক অ্যাডসে যেটা করি, একটা ক্লায়েন্টের সাথে অনবোর্ড হই, একটা প্রজেক্টের বেসিসে কাজ করি। ফর এক্সাম্পল তার 2টা ক্যাম্পেইন করতে হবে, একটা ক্যাম্পেইন করতে হবে 7 দিনের ক্যাম্পেইন, 10 দিনের ক্যাম্পেইন, 15 দিনের ক্যাম্পেইন বা 1 মাসের ক্যাম্পেইন, শেষ। তার সাথে আমাদের আর খুব একটা সম্পর্ক থাকে না। তার যখন নেক্সট প্রজেক্ট আবার আসে সে আবার আমার কাছে আসে। বাট এসইও কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা লেন্দি প্রসেস, লেগে থাকার প্রসেস। সো যিনি এসইও করেন ওনার কাজটা একরকম, আর আমরা যারা পেইড ডিজিটাল মার্কেটিং করি আমাদের কাজটা অন্যরকম। সো এখানে আমি আপনাকে একটা ধারণা দিয়ে দিয়েছি, আমি পেইড ডিজিটাল মার্কেটিং করি, আমি পেইড ডিজিটাল মার্কেটিংয়ের সাথে রিলেভেন্ট একজন মানুষ। এসইও নিয়ে আমি কাজ করি না, এসইওতে আমার কোনো স্পেশালিটি নাই। বাট স্টিল আমি আপনাকে বলবো না যে আপনি পেইড ডিজিটাল মার্কেটিংয়ে আসেন। আমি আপনাকে সাজেস্ট করব আপনি এসইও লিখে সার্চ করেন, পেইড ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, বা পেইড মার্কেটিং বা পেইড মিডিয়া বাইং বা পেইড অ্যাডভার্টাইজিং লিখে সার্চ করেন, দেখেন কোনটা আপনাকে টানে। সো যেটা আপনাকে টানে আমার মনে হয় ওইটাতেই আপনার যাওয়া উচিত। দেন পরের পার্ট যে আমি এসইও স্পেশালিস্ট হব, এবার আপনি খোঁজা শুরু করেন কিভাবে আপনি এসইও স্পেশালিস্ট হবেন। আমি পেইড মিডিয়া বায়ার হব বা পেইড ডিজিটাল মার্কেটার হব, এই যদি আপনার চিন্তা ভাবনা হয়, দেন আপনি খোঁজা শুরু করেন যে আপনি পেইড ডিজিটাল মার্কেটার হতে হলে আপনারও কী জানতে হবে, কী শিখতে হবে, কী টুলস বুঝতে হবে। সো আমি আরও একটা ভিডিও, আরও একটা না, অ্যাকচুয়ালি আমি আরও বেশ কয়েকটা ভিডিও নিয়ে আসবো। ওই ভিডিওগুলোতে আমি আরও ইন ডিটেল শেয়ার করব। বাট আমার কাছে মনে হয়েছে আপনাকে দেওয়ার জন্য এটাই আমার ফার্স্ট সাজেশন হওয়া উচিত। সো আজকের ভিডিওতে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।